এই দাঁড়াও, আমার অনেক পানির পিপাসা ধরছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আইসো। আচ্ছা, তুমি দাঁড়াও। এটাই কি তোমার লাস্ট কথা? হ্যাঁ, এটাই আমার লাস্ট কথা। বারবার ভেবে নিজের মাথা নষ্ট করার সময় নেই আমার। যেখানে তুমি তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে ভয় পাও, সেখানে তোমার মনে আমার জায়গা কোথায়? তুমি তোমার খুশিতে যা ইচ্ছা তাই করতেছো। কাকে সময় দিতেছো আর কাকে সময় দিতেছো না, তার কোনো জবাবদেহি নেই। সেখানে তোমার সাথে থাকলেও কি আর না থাকলেও কি, আমি থাকা বা না থাকা তোমার কাছে কিছুই না। তুমি কি এই কথাগুলো আর সত্যি তোমার মন থেকে বলতেছো? হ্যাঁ, আমি মন থেকেই বলতেছি। তোমার জীবনে যেহেতু আমার কোনো প্রয়োজন নেই, সেহেতু তোমার লাইফে আমি থেকে কি করব? প্রয়োজন নাই মানে? তুমি জানো না আমি এই মুহূর্তে কতটা টেনশন নিয়ে তোমার সামনে দাঁড়ায় আছি। চারদিক থেকেই আমি চাপে আছি, আর তুমি এই মুহূর্তে এসে আমাকে এই চাপ দিতেছো। তোমার এসব ফালতু কথা শোনার টাইম নেই আমার, আমি আসি। মাঝে মাঝে মনে হয় এই সমাজটা বড় অদ্ভুত, এক গোল কাদা, যেখানে মানুষের আবেগ আর স্বপ্নের কোনো কান করি দাম নেই। এখানে সবাই সফলতার রাজকুটি দেখতে চায়, কিন্তু সেই মুখটা করতে গিয়ে কারো কলিজা কতটা কত বিক্ষত হলো তার খবর কেউ রাখে না। যার জন্য আমি পৃথিবীর সব সুখ এক নিমিষেই বিসর্জন দিতে পারি, সেই মানুষটাই যখন অভাবের দোয়াই দিয়ে আর টুনুর অজুহাত দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেয়, তখন পুরো আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ে। আমি তা পাহাড় সমান ধন সম্পদ চাইনি, আমি চেয়েছিলাম একটুখানি সাপোর্ট, এক চিমটি বিশ্বাস যা আমাকে লড়তে শিখাবে। অথচ বিনিময়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমার কপালে জুটল শুধুমাত্র এক আকাশ সমান নিঃসঙ্গতা আর বুক চিরা আসা দীর্ঘশ্বাস। এই নিঃশব্দতা রাস্তায় যখন একা হাঁটি, তখন মনে হয় আমার ছায়াটাও যেন আমাকে উপহাস করছে আমার ব্যর্থতার জন্য। ভালোবাসা কি তবে শুধু বিদ্যমানদের জন্য? আর আমাদের মতো স্বপ্নবাসদের জন্য কি তবে শুধুই দুলওয়ালির রাস্তায় একটি কীর্ত? প্রতিটা একদম আজ আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এই স্বার্থপর পৃথিবীতে আবেগের ঠাঁই নেই। এখানে প্রয়োজন ফুরিয়ে গেলে মায়ার বাঁধনও বালির বাঁধনের মতো ধসে পড়ে। কিরে ভাই, কি হইছে তোর? দিন দিন এমন হয়ে যাচ্ছস কেন? কি করব বল? না পারতেছি নিজের জন্য কিছু করতে, আর না পারতেছি পরিবারের জন্য কিছু করতে। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। কিরে, কি হয়েছে বলতো? আচ্ছা তুই বল, আমি যদি ইউটিউবিং করি তাহলে ওর কি প্রবলেম? আমি তো ঠিকই করে ভালোবাসি। কি করছে? ব্রেকআপ করে ফেলছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার কেউ নাই রে ভাই, আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই। কে বলছে কেউ নাই? আমি তো আছি। এত চিন্তা কিসের? এমন ভাবে চললে হবে? নিজেকে শক্ত করে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বললেই তো সবকিছু ঠিক হয়ে যায় না রে ভাই। আচ্ছা তুই বল, যে ছেলে নিজেই নিজেকে সময় দিতে পারে না, সেই ছেলে ইনস্টাগ্রামে আরেকটা মেয়েকে কিভাবে সময় দিবে? তুই বল, যে ছেলে তার ফ্যামিলিকে সময় দিতে পারে না, সেই ছেলে আরেকটা মেয়েকে কিভাবে সময় দিবে? আমি বুঝাইতেই পারি না রে, আমি ওরে বুঝাইতেই পারি না। আরে ভাই, টেনশন করিস না, আমি সিনথিয়ার সাথে কথা বলে সব ঠিক করে দেব। চল আয়, আমি তোরে বাসায় দিয়ে আসি। হুম।
কি সেদিন না চলে গেলা, আজকে আবার আসছো কেন? সজীব ভাই যদি না বলতো তাহলে জীবনেও আসতাম না। ও, সজীব বলছে দেখে আসছো, না হলে আসতা না। আসতাম, তবে একটু লেট হতো। আর সজীব ভাই বলল আপনি নাকি মেন্টাল হয়ে যাচ্ছেন, তাই আসছি। যাই হোক, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম। হইছে, আর ডং করতে হইব না। হুম। এবার বলো, কেমন কাটলো এই 2 দিন? যেমন রাখছিলা তেমন ছিলাম। তা ঠিক, ভালো তো ছিল না, সজীব ভাইয়ের মুখ থেকেই শুনলাম। তো শুনলে আবার জিজ্ঞেস করলা কেন? না, একটু বাজাইয়া দেখলাম। ওরে শয়তান, আজকে তোরে যেখানে ছিল স্বপ্নের ডানা, সেখানে বিরাজলা। একদিন ছিল প্রাণের সুর, মানুষের ভিড়ের ঢেউ। আজ শুধু শুনি নিঃশব্দতা, কষ্টে ভরে মন ঢেউ। এই নীরবতা ভাঙবে আবার, উঠবে নতুন গান। মানুষের আশা, মানুষের ডাক জাগাবে প্রাণ। আবার চালু হোক সমসের নগর, বিমান বন্দর। স্বপ্নগুলো উড়ুক আবার, ছুঁয়ে যাক নীল সমুদ্র। এই তোমার জন্য চকলেট আনছি, নিবা না? এই নাও তোমার ফেভারিট চকলেট। এটা আমার ফেভারিট চকলেট, তোমার কি মনে আছে? থাকবে না কেন? কোথায় আছে না, মানুষকে ভোলা যায় কিন্তু মানুষের সাথে কাটানো সময় আর স্মৃতি ভোলা যায় না। একটু দাঁড়াও। আম্মু কল দিছে, বলছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। কালকে তোমার সাথে আমি দেখা করব। আচ্ছা, সাবধানে যেও, আর বাসায় গিয়ে আমাকে কল দিও। আচ্ছা, বাই। কল দিও কিন্তু। কিরে ভাই, তোর সব কিছু ঠিক হইছে নি? হ্যাঁ, ঠিক হইছে, শুধুমাত্র তোর জন্য। আরে ভাইয়ের পাশে ভাই না থাকলে কে থাকবে? ভাই? হ্যাঁ ভাই, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। তুই বিপদে পড়লে পিছন থেকে ফিরে দেখবি আমরা হাজির। সত্যি, এরকম বন্ধু সবার থাকে না। নিজেকে একটা কথা বলতে ইচ্ছে করতেছে, কি? লাইফে পারফেক্ট একটা বন্ধু বানাইছি। এরকম বন্ধু সবার কপালে থাকে না। আচ্ছা বাদ দে, তোর চ্যানেলের কি অবস্থা? আছে মোটামুটি ভালো। ভিডিও রেগুলার পোস্ট করা হয় না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ রেগুলার পোস্ট করার। ও আচ্ছা, চেষ্টা কর। কখনো কিছু লাগলে বলিস, বুবা হয়ে বসে থাকিস না। সত্যি বলতে নিজেকে খুব খারাপ মনে হয়। যার জন্য এত কষ্ট করি, সে 2 দিন পর পর কথার আঘাত দেয়। আর তুই তো ভালো করেই জানিস কথার আঘাত কতটা বিষাক্ত। আরে এটা স্বাভাবিক, বাদ দে, বাসায় যা আর রাতে দেখা করিস। আচ্ছা তুই থাক, আমি গেলাম। সুখটা কেন জানি আমার জীবনে এক পাপসা বৃষ্টির মতো আসে যায়, বেজে যায়, আগেই ফুরিয়ে যায়। সবকিছু ঠিকঠাক হওয়ার আনন্দটাই যখন একটু মনে জায়গা দেয়, ঠিক পরক্ষণেই কোনো অপজ্ঞ মেঘ এসে সবকিছু অন্ধকার করে দিয়ে যায়। চিন্তিয়াকে ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু ওর চোখের দিকে তাকালে এখন আর সেই আগের মতো মায়া দেখি না, বরং একরাগ অবহেলা আর অনিশ্চয়তা দেখতে পাই। মধ্যবিত্তর স্বপ্নগুলো আসলেই কাছের মতো, যা একটু আঘাত পেলেই ভেঙে চুরমার হয়ে যায়।
আর সেই ভাঙা টুকরো সারাক্ষণ হৃদয়ে বেঁধে থাকে। আমি তো শুধু চেয়েছিলাম নিজের মতো করে একটু বাঁচতে আর নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে, কিন্তু এই সমাজকে আদৌ তা সহজ হতে দেয় নাই। সবাই শুধু সফল মানুষের গল্প শুনতে চায়, কিন্তু সংগ্রামের দিনগুলো পাশে বসে একটু সাহস দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। সিনথিয়ার বলা সেই তীব্র কথাগুলো এখন আমার কানের কাছে বিশেষ মতো বাজে, যেন ও আমাকে নয় বরং আমার অস্তিত্বকেই বারবার ছোট করেছে। মায়া এমন একটা বরণবাদী যা মানুষকে না পারে ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রাখতে আর না পারে পুরোপুরি মেরে ফেলতে। চারপাশটা আজ বড় ঝাপসা লাগে, যেন আমি এক নীরব অন্ধকার ভেতরটা দাঁড়িয়ে আছি, যার শেষ সীমানাটা আমার একদমই অজানা। ভাই, তুই না আসলেই একটা পাগল। আরে ভাই, পাগলের কি? আমি যা বলতেছি সত্যি বলতেছি। ফাহিম, এদিকে আসো। তুমি এইখানে? তোমাকে বলছি এদিকে আসার জন্য। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সেটা কি তুমি জানো না? তুমি মাসে কত টাকা ইনকাম করো? হবে 10-12 হাজার। মাত্র 12,000 টাকা? আর এই টাকা তো আমি আমার বাসার দারোয়ানকে দেই। কি হয়েছেটা কি বলবা তো? বলো। তুমি আমাকে বিয়ে করে খাওয়াবা কি? কেন, আমরা যেটা খাই সেটাই খাওয়াবো। তুমি কি পারবা আগামী শুক্রবারের আগে আমাকে বিয়ে করতে? কি হলো বলো? বুঝছি পারবা না, আর কেন পারবা না সেটাও আমি জানি। নিজে তো কিছু করতে পারো না, আবার আসছো আমাকে বিয়ে করতে। আমার বাবা আগামী 5 তারিখে আমাকে বিয়ে দিয়ে দিবে। যদি পারো তাইলে কিছু কইরো, আর না পারলে আমাকে হারাবা। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমাকে এত চাপ দিও না, আমাকে আরো 2টা বছর সময় দাও। আমি আর 2 মিনিটও অপেক্ষা করতে পারবো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। সেটাও আমি পারবো না, আমার আব্বুর একটা মান সম্মান আছে, আমার জন্য সেটা আমি নষ্ট করতে চাই না। কিন্তু আমি যে তোমাকে ছেড়ে পাগল হয়ে যাব। এসব ফালতু কথা আমি শুনতে আসি নাই। ভালো থাক, আর আমাকে মেসেজ দিবি না। কি রে, কি হইছে? না কিছু না, চল বাসায় যাব। কিরে, ফাহিম রে দেখছস? না, দেখিনি। কেন, কি হইছে? আজ 5 দিন হয়ে গেছে, ওর কোনো খবর নাই, ফোনটাও বন্ধ। সেদিন সিনথিয়ার সাথে কি নিয়ে জানি ঝগড়া হয়েছিল, তারপর বাসায় আসছিল। ওই দিনের পর থেকে ওর আর দেখা পাইনি। কি নিয়ে ঝগড়া হয়েছিল? তা শুনতে পাইনি। তারপর জিজ্ঞেস করছি, কিছু বলে নাই। ও আচ্ছা। চলো